64 জেলার জন্য 64 লক্ষ টাকা মানবিক কাজে ব্যবহার করব, যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে এবং যাদের কাছে পৌঁছে যাবে তারা জানেও না যে তাদের জন্য টাকাটা আমরা নিয়ে যাচ্ছি বা তাদের কাছে পৌঁছে দিব। এটা আমাদের হচ্ছে গিয়ে আল্লাহ যাদের কাছে আমাদের নিয়ে যাবে, আসলে এই টাকাটা আমরা কিন্তু একটা জেলার জন্য 1 লক্ষ টাকা কিছুই না। কারণ একটা জেলায় যে পরিমাণ মানুষ থাকে সেটা ওই হিসেবে 1 লক্ষ টাকা মাথা পিছু 1 টাকাও না। কারণ একটা জেলায় 15-20 লক্ষ বা তারও বেশি মানুষ থাকে। তাহলে এই 1 লক্ষ টাকা আমরা কিভাবে দিব বা কাদেরকে দিব? এই 1 লক্ষ টাকা পথে প্রান্তরে আমরা ওই জেলাগুলোতে ঘুরবো এবং এই পথচারীদের মধ্যে এমন কিছু শ্রমজীবী মানুষ আছে যারা কিনা 100 টাকার মাছ 200 টাকা দিয়ে তার কাছে কিনলে সে অনেক খুশি, মহা খুশি। যাদের কাছে কিনা 1000 টাকা অনেক টাকা। তো এই মানুষগুলোকে যাদের কাছে 1000 টাকা পেয়ে অনেক খুশি হয়ে যায়, ওই মানুষকে আমরা 2000 টাকা দিতে প্রস্তুত। কিন্তু কাদের জন্য আমরা কিছু করতে পারতেছি না বা ভবিষ্যতে করতে পারবো কিনা সেটাও জানি না। সেটা হচ্ছে আমরা দেখছেন পেশেন্ট নিয়ে কিছুদিন কাজ করছি, রুগীদের টাকা দেওয়ার চেষ্টা করেছি এবং এইটার হিতে বিপরীত হয়। যেখানে আমরা হয়তো স্ক্রিনে দেখাইছি একটা মানুষকে হেল্প করছি, কিন্তু আপনারা নিজেরাও হয়তো জানেন না আরও 10টা মানুষের কাছ থেকে আমাদের মুখ ফিরাইতে বাধ্য হইছি অথবা তাদেরকে খুশি করতে পারি নাই। এই না পারার কারণ হচ্ছে মানুষের মধ্যে আবার কিছু অমানুষও ঢুকে যায়। কিছু মানুষ তাই অসুখ বাণিজ্য করে, যেটা রোগ বাণিজ্য বলে। কিছু মানুষ অসুখের টাকা নিয়েছে তার রোগ মুক্তির জন্য চেষ্টা না করে, তার চিকিৎসা না করে সেটাকে ব্যবসায় রূপান্তর করে। এবং একটা সময় হচ্ছে গিয়ে মানবিক জায়গা থেকে তাদের গাড়ি ভাড়া দিয়ে দিতাম, যাদেরকে আমরা সহায়তা দিতে পারতাম না। বাট এই মুহূর্তে গাড়ি ভাড়াও দিতে পারতেছি না, ভবিষ্যতেও মনে হয় আমার জায়গা থেকে দেওয়ার সুযোগ থাকবে না। কারণ এই গাড়ি ভাড়াটা নিয়েও সে আরেকটা জায়গায় যাচ্ছে। আমি এখন পর্যন্ত যে কাজগুলো করছি আমি বলবো 50-50 কাজ, 50% কাজ আমার ভুল ছিল এবং 50% কাজ সঠিক ছিল। এবং আমি আসলে চাচ্ছিলাম আমি 100% সঠিক কাজ না করতে পারলেও যেন সংখ্যাগরিষ্ঠ কাজ আমার সঠিক হয়। তো সেই লক্ষ্যেই আমি কাজ করার চেষ্টা করতেছি। তো আমি এই প্রতিটা জেলায় আমি আসব এবং প্রতিটা জেলার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ থাকবে। সেটা হতে পারে আমার ব্যক্তিগত তহবিল থেকে অথবা কোনো সোর্স থেকে। যদি সোর্স থেকে আসে বা কোনো কোম্পানি আমাকে দেয় সেটাও আমি আপনাদের জানাই দিব কয় টাকা দিচ্ছে। এবং এই টাকাটা যদি কেউ দেয় আমাকে, কোনো ব্যক্তি বা কোনো সংগঠন অথবা কোনো কোম্পানি আমাকে দেয়, তাহলে সেটা আমানত হিসেবে ওই জেলার কাছে পৌঁছে দিব। আর যদি আমার পক্ষ থেকে দিই সেটার জন্য তো দায়বদ্ধতার কিছু নাই, আমি 1 লাখের বেশিও দিতে পারি আরও। আর এই কাজটা করতে গিয়ে আমাকে যারা ডোনেট করে, এখন পর্যন্ত যারা ডোনেট করছে তাদের 5 টাকাও আমি আমার ব্যক্তিগত খরচে ব্যবহার করি নাই এবং আমার ইচ্ছেও নাই। কারণ আমরা ভিডিও থেকে যে পরিমাণে ইনকাম করি আমাদের আসলে ওই জায়গা থেকে টাকার দরকার পড়ে না। ইভেন আমি যে ওয়ার্কগুলো করতে যাই, আমি বাইকে রান করে, আমি যদি একটু ফ্লেক্সিবল চিন্তা করতাম যে একটু কারে যাব, সে হয়তো কার খরচ হিসেবে অনেক বেশি লেগে যাইতো। যেহেতু নিজের টাকা কষ্ট একটু লাগে, পরেরটাও কষ্ট লাগে, যে কারণে হক নষ্ট করি না এবং নিজেরটার প্রতি মায়া কাজ করে বিদায় কষ্ট করে দূর দূরান্তে যাই। ভালোবাসার মানুষটা আসলে তারা বুঝে, তাদেরকে ব্যাখ্যা করার কিছু নাই। কিন্তু কিছু মানুষ ভুল বুঝে, কিছু মানুষ সমালোচনা করতে চায়। 3 মাসে 44 লক্ষ টাকা থ্রস অফ বিলাল ইনকাম করছে, সমালোচনাকারীরা সমালোচনা করছে একই সাথে। সো তাদের জন্য আরেকটা মেসেজ, থ্রস অফ বিলাল বেঁচে থাকলে আগামী 2 বছরের মধ্যে 64 জেলায় 64 লক্ষ টাকা মানবিক কাজের জন্য দিয়ে দিবে। এবং এইটা যদি সফল হয়, আগামীতে হতে পারে, যদি সৌভাগ্য হয়, যদি আমার ভাগ্যে বা আমার নসিবে থাকে বা আমার অতটুকু শক্তি সামর্থ্য থাকে, 64 জেলার জন্য 64 কোটি টাকা মানবিক কাজের জন্য দিতে চাই। সেটা আমার মাধ্যমে হতে পারে অথবা আমার ব্যক্তিগত তহবিল থেকে, যদি আমার সামর্থ্য হয়। সত্যি যেটা আমার টাকার প্রতি আগ্রহ কমে গেছে, মানে আমার চাওয়া পাওয়া সীমিত। একটু নিচে রাখো। এই 125 টাকার জুতাটাই পাল্টাই না, শুধু আপনাদের জন্য। কারণ হচ্ছে গিয়ে সবাইকে তো আমি এখন আমার সামর্থ্য আছে লাখ টাকার জুতা পরার, কিন্তু যাদের কারণে আমি থটস অফ বিলাল, এই মধ্যবিত্ত মানুষের কষ্ট, জীবনের উত্থান পতনের গল্প বলতে গিয়ে আমি থটস অফ বিলাল হয়েছি, তাদের জন্য কিন্তু আমি 500 টাকার জুতাও কিনে দিতে পারি না। সো অনেক মানুষের দায়বদ্ধতা, আমার এই জন্য ব্যক্তিগত জীবনকে খুব বেশি গোছালো করতে চাই না। এবং এটা নিয়ে অনেকে আমাকে বলে যে অনেক টাকা ইনকাম করে, ওর মধ্যে অনেকেই
ছোট করে হ্যাঁ প্রতিপন্ন করে, হ্যাঁ একজন হোটেল বয়, তার মানে স্বভাব খাসিলত খাচ্ছত এগুলো চেঞ্জ হবে না, এটাই স্বাভাবিক। এই চেঞ্জ না হওয়াটা কিন্তু মন্দ না, এটা মানুষের জন্য ভালো। আপনি চেঞ্জ হয়ে কি করতে পারতেছেন, মানুষের জন্য কতটুকু উপকার হতেছে, সেটা ভাববার বিষয়। ভালো থাকবেন। ভালোবাসার মানুষরা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। আসলে যা সম্ভব হচ্ছে তা অসম্ভব না, হয়তো আমাদের মনে হয় যে এটা অনেক কঠিন কিছু, সো কঠিনটাকে সহজ করে দিতে চাই। ভালো থাকবেন, আপনাদের নিয়ে একসাথে কাজ করতে চাই। আসসালামু আলাইকুম।